সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন সাধুদের জনসেবার জন্য এবং সেই কাজে যাতে আরও উন্নতি করা যায় সেটাও চেষ্টা করেছেন। কিন্তু এই যে কাজ, এই যে প্রতিষ্ঠা করা মিশন, তাহলে সেটি কি ঠাকুরের ভাবানুগ? এই বিষয় নিয়ে অনেকেই প্রথম দিকে খুব সংশয় প্রকাশ করত এবং অনেকের মনে বিভিন্ন প্রশ্ন উঠত। তাই কেউ কেউ শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসা করার চেষ্টাও করত। কেউ কেউ আবার মাকে সরাসরি প্রশ্ন করেছেন। মা কখনো বলেছেন যে এসবই ঠাকুরের কাজ, আবার কখনো বলেছেন বাবা তোমরা কাজ করে খাও, কাজ না করলে কে খেতে দেবে? রোদে ঘুরে ঘুরে ভিক্ষা করে মাথা ঘুরে যাবে, ভালো করে খেতে না পেলে শরীরে অসুখ করবে। তোমরা ওসব কথা শোনো না, কাজ করো, ভালো করে খাও দাও, ভগবানের ভজন করো। মা জপ ধ্যান করার জন্য যেমন উৎসাহিত করতেন, সবাইকে মা জপ ধ্যান করতে বলতেন, তেমনই আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে মাথা গরম না হয় সেদিকে দৃষ্টি রেখে প্রয়োজন মতো সাবধান করেও দিতেন। অত্যাধিক কঠোরভাবে কোনো কাজ করতে মা নিষেধ করতেন এবং খাবার দাবার পোশাকে অসংযম বা বিলাসিতাও পছন্দ করতেন না। মানে খাওয়া দাওয়া ঠিক যতটুকু প্রয়োজন একজন মানুষের জন্য ঠিক ততটুকুই করবে এবং পোশাক পরিচ্ছদও যেন অসংযমের মতো প্রকাশ না হয়। পোশাকেও যেন একটা সংযম থাকে এবং অতিরিক্ত বিলাসবহুল পোশাক আশাক খাবার দাবার তিনি পছন্দ করতেন না। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার খুব কষ্ট হতো। অভাব অনটন ইত্যাদি মায়ের মনে ভীষণ দুঃখের কারণ হয়ে উঠেছিল। বোধগয়া মঠের ঐশ্বর্য, সাধুদের সুখ সুবিধা সব দেখে মায়ের খুব কষ্ট হতো এবং মায়ের নিজেদের সন্তানদের কথা মনে পড়লে মা কেঁদে আকুল হয়ে যেতেন আর মনে করতেন তার সন্তানরা সব নিঃসম্বল, তাদের কাছে এমন কিছু জিনিস নেই যাতে তারা দুবেলা ভালোভাবে খেয়ে দেয় এবং ভালোভাবে দিন কাটাতে পারে। আর ঠাকুরের কাছে মা কাতরভাবে প্রার্থনা করেছিলেন তার সন্তানদের জন্য। তাই পূজনীয়া যোগেন মা একদিন বলেছিলেন, যা কিছু দেখছো মঠ আশ্রমাদি সব ওরই কৃপায়, মানে সব মায়েরই কৃপায়। যেখানে যা দেখেছেন শিলটি নোড়াটি মানে দেবতাদের বিগ্রহ সব কিছুকে দেখে বলেছেন যাকে যা ভাবে বলা যায় যে ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো, দুটি খাবার সংস্থান করো। মায়ের সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। যোগেন মা এই কথাগুলি স্বামী শারদেশানন্দজিকে বলেছেন আর এই লেখাটিও তারই যে স্মৃতি কথা, তার যে মায়ের সাথে যে স্মৃতিগুলি রয়েছে সেইখান থেকেই পাওয়া যায়। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।